আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা তো বেসিং ওয়ার্ক, এটা বেসিং হালাল ভাই। বেসিং এখন এই বেসিংটা এইখানে না দিয়ে এই পাশে দিতে পারলে ভালো হতো না? এই পাশে ভালো হয়তো বেশি, কিন্তু পাইপ তো নিচে যে ওয়েস্টার পাইপ তো বাইরে থাকে। মানে এটা হচ্ছে কলম। হ্যাঁ, এটা কলম। এটা আমরা কনসেলও করতে পারবো না, কারণ পাইপ হচ্ছে আমার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে বোতল ট্রাপ বেসিং। হ্যাঁ, বোতলটা হাফ প্যাডেল নাই, হাফ প্যাডেল, তাই না? হাফ প্যাডেল। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে দিতে যাই তাহলে ওপেন রাখলে 1.5 ইঞ্চি আমার পাইপ ওপেন রাখতে হইতেছে। হ্যাঁ, তো ওই ওয়েস্টার পাইপ দিতে হইতেছে এই জায়গার মধ্যে, নিচে দিতে হইতেছে। নিচে দিতে হইতেছে। তো এখন যে এখানে আছে, এখানে থাকাতে তো বেসিং এর সমস্যা হচ্ছে না? না, সমস্যা হইতেছে না। হ্যাঁ, না, বেসিং তো আমাদের একটু সাইজে বড় আছে, 20 এর উপরে বস্তা আছে, সুন্দর মতন বস্তা আছে। মানে এটা হচ্ছে কলম। হ্যাঁ, আমার হিসাবেও এখানে আসে, আমাদের হিসাবেও এখানে আসে, কিন্তু কলমের কারণে আমরা এখানে দিতে পাই না। দ্বিতীয়ত এইটা এই যে এই পর্যন্ত কিন্তু এটা একটা গ্যাপ, কলম আর হচ্ছে গাঁথনির। তো এইটারে আবার ভরাট করতে নিছিল। পরে আমি আবার বাড়িওয়ালাকে বললাম যে না ভাই, এটা ভরাট না করে কয়েকটা সেলফ বানা। পরে আমাদের এই বিল্ডিং এর টাইসের কন্ট্রাক্টর ছিল, সেও বললো যে ভাই আমি এটা বানাই দেবো না। এই যে এখন তিনটা তাক হওয়াতে এটা যখন আমরা কমপ্লিট করব, এটার লুকটা কিন্তু অনেক ভালো হবে। এখন 3টা সেলফ হয়ে গেছে, 3টা সেলফ অটোমেটিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, টাইলস দিয়ে বানাই। তাহলে এই ছোট ছোট জায়গাগুলোরে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আর এই যে এখন এখানে যে টাইলসের কাজ করতেছে, এটা কি বলবো আমি, অনেক হেভি, যেগুলো আমি আরো পরে আমরা যখন ফিনিশিং এ আসবো তখন আমি ডিটেলসটা জানাবো। তো এটা মাপ ঠিক আছে তো আলাল ভাই? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সবই ঠিক আছে না? এই যে ইলেকট্রিক পয়েন্ট, আমরা ইলেকট্রিক এবং স্যানিটারি এবং টাইলস প্রতিটা ডিপার্টমেন্ট সমন্বয় করে কাজ করার জন্য কিন্তু কাজের ত্রুটি এগুলো বেড়ে হইতেছে। জি, ঠিক না আলাল ভাই? অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক, এটা কাজ এখন এটাও হয়েছে, ভিতরে আমাদের কাজ হয়ে গেছে। এই যে ভিতরে আসো একটু, ভিতরে এখানে হাই কমোড আছে। এই হাই কমোডের পিছন অংশটা কালো কালার টাইলস দিছে, এটা কিন্তু আরো দেখতে গর্জিয়াস লাগবে। এটা শাওয়ার মিক্সার, পাশেই বেসিং। হ্যাঁ, আর এই যে এগুলো বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ, টাইলস দিয়ে বানাই দেওয়া হয়েছে। টাইলস দিয়ে বানাই দিছে। এই যে আমরা অ্যাটাচ টয়লেটে আসছি, এখানে হবে হাফ প্যাডেল বেসিং, সেলফ লুকিং গ্লাস, এই যে ইলেকট্রিক বোর্ড এখানে, এটা গিজার মনে হয় না? হ্যাঁ, গিজার। এটা এখানে দেওয়া, বা ওই যে চুল যদি ওয়াশ করে শুকায় ওইটার জন্য এটা দেওয়া। হ্যাঁ, ঠিক না? মাথায় আর কত থাকবো, 20 টাইম। হ্যাঁ, এই যে সেলফ একটা 2টা, এটাও বাড়িওয়ালা চাইছিল যে ঢাকা ফেলবে। তখন আমি বললাম যে না ভাই, এটা ঢাকার দরকার নেই, যে সেলফ বানাই দে। তা আমার হাই কমোড হয়েছে আলাদা, এই পাশে আসে হাই কমোড হয়েছে এই জায়গায়। এই যে পিছনে কালো কালার টাইলস, আবার এই যে পিছনে দেন 2টা তাকও দিয়ে দিস। এই যে আমাদের কন্ট্রোলার চাবি, এই যে আমাদের শাওয়ার। হুম, তো এখানে আর এই যে পুশ শাওয়ার নিবে ডাইন হাত থেকে, তাই না? তো এই যে এইটা পরামর্শ করে এটা বের করাতে, এটা কিন্তু এখন আমাদের একটা কাজে আইসা পড়লো। আবার এই যে দেখেন, সামনে আসো, এটা দেখেন, এই যে জালির জায়গাটা কি সুন্দর করে একটা ডিজাইন করছে। এটা এখন এই ডিজাইনগুলো এখন খুব ভালো আকারে চলতেছে। হ্যাঁ, এটা খুব সুন্দর, আরো কমপ্লিট হোক, পুটিং করা হোক, আমরা যখন ফিনিশিং করব তখন আরো সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটের, মানে গ্যাপ কোনোটা যদি থাকে এগুলারে বন্ধ করে দেওয়া যাবে না, কাজে লাগাইতে হবে। এটার উপরে এটা টাইলস দিয়ে কিন্তু বানাইছে, অনেক হেভি, দাঁড়াইলেও ভাঙতো না। সেলফ দিয়ে ঢালাই লাগে না, ভিতরে আবার বালু করে দিচ্ছে। বালু ওই তো টাইলস করছে যে, এখন তো এটা মজবুত হয়েছে, তাহলে ঢালাই দিলে তো আরো এটা মোটা হয়ে যেত, পাতলার মধ্যে অল্প জায়গার মধ্যে হয়ে গেল, তাই না? তো হ্যাঁ, তো আমরা টাইলস টুটিং হয়ে গেলে আমরা এখানে ফিনিশিং দিয়ে একবারে যাব, যেন ঈদের আগে বাড়িওয়ালা উঠতে পারে। তো বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।